যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যদি আমরা একত্রিত করি, তাহলে দুটি শর্ত পূরণ হলে মানুষের উপর যাকাত ফরজ হয়। একটি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, 2 নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম করলে। নিসাব পরিমাণ সম্পদ কি? নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য। এই সমপরিমাণ বর্তমান বাজার দর অনুযায়ী যদি কারো নিকটে সম্পদ থাকে, কোন সম্পদ? যাকাতযোগ্য সম্পদ। যাকাতযোগ্য সম্পদ কি কি? যাকাতযোগ্য সম্পদ হচ্ছে 4টা। স্বর্ণ রৌপ্য বাই ডিফল্ট যাকাতযোগ্য সম্পদ, বাই বর্ন জন্মগত যাকাতযোগ্য সম্পদ। যেহেতু স্বর্ণ এবং রৌপ্য বাই ডিফল্ট বাই বর্ন যাকাতযোগ্য সম্পদ, সেহেতু ব্যবহার করলেই কি, ব্যবসা করলেই কি, বাড়িতে পড়ে থাকলেই কি, না থাকলেই কি, লকারে থাকলেই কি, পার্মানেন্ট যাকাতযোগ্য সম্পদ স্বর্ণ এবং রৌপ্য। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? মানুষের জমি থেকে উৎপাদিত ফসল। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? বাড়িতে থাকা চতুষ্পদ জন্তু। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? ব্যবসায়িক সম্পদ। একদম যদি সামারি বলি, প্রত্যেক যেখান থেকে মানুষ টাকা বানায়, টাকা তৈরি করে, টাকা ইনকাম করে, সেখানেই যাকাত আরোপ করা আছে। যেখান থেকে মানুষ টাকা বের করে না, সেখানে যাকাত আরোপ করা নাই। জমিতে আবাদ নাই, ফসল নাই, হয়নি, জমি চাষ করে না, যাকাত নাই। ঠিক তেমনি ব্যবসায়িক সম্পদ তথা যেটার থেকে সে ব্যবসায় কাজে লাগিয়ে টাকা বের করতেছে, সেটাতে যাকাত আছে। যেটা বাড়িতে ব্যবহার করার জন্য রেখেছে, সেটা যত দামিই হোক, আইফোন হোক, আইপ্যাড হোক, মোটরসাইকেল হোক, গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের, লাখ লাখ টাকা দামের মোটরসাইকেল হোক, ব্যবহার করছে। লাখ লাখ টাকা দামের ঘড়ি হোক, বাড়িতে ব্যবহার করছে। বিশাল বড় বাংলো, ফ্ল্যাট, যা ব্যবহার করছে তারপর যাকাত নাই। যা ব্যবসায় লাগিয়ে ইনকাম করছে তারপর যাকাত আছে। আর যা ব্যবহার করছে তার উপর যাকাত নাই। আরও একদম সারমর্ম কথা হচ্ছে, যেখান থেকে টাকা ইনকাম করা হয় সেখানেই যাকাত, আর যেখানে ইনকাম করা হয় না সেখানে যাকাত নাই।